গত মাসে ছিল আমার স্টুডেন্টের বাড়িতে কালী পুজো। দিদি আমাকে দিয়েছিল এটা করতে অর্ডার, তো আমি সেটা বানিয়ে দিয়েছিলাম। আর এদিকে বসছে কফি স্টল। আমরা চলে গেলাম আবার ঠাকুর আনতে। দেখো সব নাচানাচি করতে করতে চলে আসলাম পালবাড়ি। এখানে নেবো আমরা বড় কালী ঠাকুরটা। তো যাই হোক, বড় কালী ঠাকুরটা নেওয়া কমপ্লিট। বাড়িতে এসে জেঠিমা আবার বরণ করে নিল, আর আমার স্টুডেন্টও এখানে নাচানাচিতে এক্সপার্ট। তো যাই হোক, আমিও একটু নাচানাচি করে নিচ্ছিলাম। ঠাকুরমশাই কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছিল, তো পুজো গোছগাছ করে ঠাকুরমশাই পুজোতে বসে পড়েছিল। আর এদিকে বসছিল সব খাওয়ার দাওয়ারের আয়োজন, আর আমার বন্ধু এদিকে ঢাক বাজানোর তো ব্যস্ততা। তো যাই হোক, আমরা এবার প্রদীপ ধরিয়ে নিচ্ছিলাম 100। তারপর যজ্ঞ হলো, আর যজ্ঞ হওয়ার পরে আরতি হয়ে গেল। তো মায়ের আরতি করার পরে আমরা আবার বাইরে চলে এসেছিলাম। আর কিছুক্ষণ পরে ডাক আসলো অঞ্জলি দিতে হবে। তো অঞ্জলি টঞ্জলি দেওয়ার পর মায়ের বিদায় পর্ব শুরু হয়ে গেছে। বরণ করার পর মাকে নেওয়া হচ্ছে এখন ভ্যানে। 4:30টার সময় আমরা তখন বেরিয়ে পড়েছিলাম, আর ঘাটে যেতে যেতে 4:45 বেজে গেছিল। এদিকে দেখো বড় ঠাকুর নিয়ে এসছে, আর বিসর্জনও হয়ে গেল। বিসর্জনের পর সব বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে প্রসাদ বিতরণ হচ্ছে। বাই দ্য ওয়ে, আমি এখন প্রসাদ খাই। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।